কৃষির ক্ষেত্রে যেন সরকার পুরোপুরি গুরুত্ব দেয়। শান্তি থাকতে চাই, ভালো থাকতে চাই সবসময়, হ্যাঁ, যাতে কোনো দুর্নীতি না আসে, হ্যাঁ, দুর্নীতি যাতে মুক্ত হয়, এইগুলো আমরা চাই। আমরা যাতে ভালোভাবে চলতে পারি, দ্রব্যমূল্যের দাম যাতে ঠিক থাকে, আমরা যেভাবে চলতে অন্তত কমপক্ষে যদি তিন বেলা খায় পরে বাঁচতে পারি, সেইটাই আমাদের চাওয়া একমাত্র। বিগত 17 বছর আমরা যেভাবে দেখেছি সেটার পুনরাবৃত্তি আমরা কখনোই চাই না। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি চাই আমরা সাধারণ মানুষ যেন সঠিকভাবে সাধারণভাবে যেন দুবেলা দুমুঠো খেয়ে যেন বাঁচতে পারি। বাইরের দেশের মতো যেন দেখা যাচ্ছে যে আমাদের দেশ যেন এগিয়ে যায়, স্মার্ট যেন বাংলাদেশে আমাদের থাকতে পারে। বিগত সরকার যেমন শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তারা বিশেষ করে অটো পাস থেকে শুরু করে নকলের পুরোপুরি একটা মহোৎসব ছিল। তা আমরা আশা করব যে এই পরবর্তী যে সরকার আসুক, তারা এই নকল এবং অটোপাস এবং এটাকে মূলত হচ্ছে যে প্রকৃত যেমন শিক্ষাটা, একজন শিক্ষার্থী সে প্রকৃত শিক্ষাটা পেয়ে সে তার প্রমোশনের ব্যবস্থা থাকে। আমরা চাই এমন একটা বাংলাদেশ যাতে যে বাংলাদেশে কোনো খুন, কোনো মানুষ মারামারি এ ধরনের যাতে না হয়। আমরা এই রকম একটা বাংলাদেশ চাই। আমাদের দেশে মাদক অনেক প্রভাব বিস্তার করছে, যা একটি আমাদের উন্নয়নের পথে একটি বাধা সৃষ্টি করতেছে। নিত্য দ্রব্যের দাম যাতে কমে, এই যে আমাদের যেখানে 10 টাকা উজি হয় 50 টাকা খরচা হয়, এইটা যাতে আমরা একটু অবলম্বন পাই, এইটাই আমার আবেদন। আমরা চাই লালমনিরহাট জেলা বাংলাদেশ 64টা জেলার মধ্যে যেন সমান্তরালভাবে চলতে পারে। লালমনিরহাট জেলার মানুষ যাতে 64টা জেলার মানুষের সঙ্গে গর্ব করে বলতে পারে আমরা লালমনিরহাট জেলার মানুষ। ভালো সরকার আসুক, তারা যেন দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে, আমরা সঠিকভাবে চলতে পারি, এইটা আমাদের প্রত্যাশা। আমি চাই আগামীতে যেই সরকার আসুক না কেন, তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন করে। আমরা এমন এক বাংলাদেশ চাই, আমরা মালয়েশিয়া, দুবাই, কাতার যাব কেন, আমরা চাই দুবাই, মালয়েশিয়া, কাতারে মানুষ এসে বাংলাদেশে কাজকর্ম করবে।